গেল মঙ্গলবার ফোনে এক নারীর সঙ্গে কথা বলেন পাবনা সদর উপজেলা ছাত্রদলের নেতা কাউসার হোসেন। এ নিয়ে বুধবার উপজেলা সদরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় এখনও মামলা হয়নি, কেউ কোনো অভিযোগ দেয়নি, গ্রেপ্তারও নেই। অভিযোগ দিলে ব্যবস্থা নেবে পুলিশ। এ ঘটনার পরপরই ১০ জুলাই রাতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত থাকায় ১১ জনকে বহিষ্কার করা হয়। সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পাবনা জেলাধীন সুজানগরে রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসব নেতাকর্মীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সুজানগরের ঘটনায় মোলায়েম খাঁ ও সুরুজসহ আরও যারা জড়িত ছিল তারা বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ নয়। তাদের সঙ্গে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। এসব দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের সঙ্গে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ যোগাযোগ বা সম্পর্ক রাখলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এসব দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের সঙ্গে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ যোগাযোগ বা সম্পর্ক রাখলে দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সুজানগর বাজার নন্দিদা রুটে বিএনপির নামধারী কতিপয় সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র, দা কুড়াল, চাপাতি নিয়ে মারামারি করে সন্ত্রাস সৃষ্টি করে, যা বিএনপির দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী, যা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি তাৎক্ষণিকভাবে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, যা ইতিমধ্যে তাদের বহিষ্কার করে সাংগঠনিক ব্যবস্থা কার্যকর করা হয়েছে। নাইমুল হাসিব, কালবেলা।